করার পরে আমাদের মনেও ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সম্বন্ধে কিছু ডাউট ছিল। তার জন্য আমরা আজকে ত্রিপুরা মতার পক্ষ থেকে আমরা বিজেপিতে যোগদান দিতে চলেছি। কারণ এটাই আমরা দেখেছি 2009 থেকে আমাদের আঞ্চলিক পার্টি ত্রিপুরাল্যান্ড দাবি করে আছে। আমরা সবাই মনে করতাম আমরা ত্রিপুরা ছাড়া যে আমাদের ত্রিপুরাল্যান্ড হবে, কিন্তু আমরা দেখেছি যখন সরকারে যাওয়ার পরে আমাদের যে ডিমান্ড ত্রিপুরাসাদের যে ডিমান্ড যে ত্রিপুরাসাদের প্রলোভন তা দেখিয়ে অনেকে মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন আমরা দেখেছি। কিন্তু এবার 2023-এও আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা নিয়ে আমাদের ত্রিপুরাসাকে থানচার কথা বলে আছে। কিন্তু আমরা দেখেছি এখন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড শুধু ত্রিপুরাসাদের, কিন্তু ওখানে আমরা দেখছি 2023-এ গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাওয়ার জন্য বাঙালিরা ও ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তুত। কিন্তু আমাদের মনে এটাই প্রশ্ন, যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি চাওয়ারই যদি হয়ে থাকে, আজকে তিনি কেন বাঙালিরও ভোট দাঁড়ানো হয়েছে এবং বাঙালিরও 2023-এ নির্বাচনে লড়াই করছে। আমাদের মনে এটাই প্রশ্ন, যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি থাকে তাহলে তিনি আজকে শুধু ত্রিপুরাসারে ক্যান্ডিডেট হতেন। তার মানে আমরা বুঝতে পারছি এখানে এটা কোনো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোনো ইস্যু নেই। জাস্ট মিনিস্টার হওয়া, জাস্ট এমএলএ হওয়ার কারণে আমাদের ত্রিপুরাসাকে একত্রিত করে আমাদের ত্রিপুরাসাকে বিভ্রান্ত করা হচ্ছে। তার জন্য আমরা এখন বুঝতে পারছি যে আমরা যদি রাজনীতি করতেই হয় তো আমরা দিল্লি গভর্নমেন্ট, এখন বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্ট, বিজেপির সাথে আমরা কাজ করার জন্য আমাদের এই আজকের যোগদান সভা। আপনারা কতজন যোগদান করেছেন আর কারা কারা যোগদান করেছেন? আমাদের এখানে 500 ফ্যামিলি, 1600 ভোটার্স, এরপরে আমাদের ত্রিপুরা মঠার সিনিয়র লিডার্স গোবিন্দহরি জমাতিয়া, সুচিত্র মোহন জমাতিয়া, প্রাইমারি কমিটি বিশ্ববহরী জমাতিয়া, বিশ্ববান জমাতিয়া, আমাদের নেতৃত্ব অনেকে আছে এবং কালকেও আসবে এবং 16 তারিখ পর্যন্ত 16 তারিখ